যারা বলছেন গণভোট বাতিল হবে তারা বলছেন না কেন জাতীয় নির্বাচনও বাতিল হবে? যদি পুরোটাই বাতিল হতে হয় তাহলে হোয়াই নট দ্য ন্যাশনাল ইলেকশন? ওয়াই অনলি দি গণভোট? ওয়াই অনলি দি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ? মাঝখানে আরো 135টা অর্ডিনেন্স হয়েছে, সেগুলো বাদ যাক, সবই বাদ যাক, ফ্রেশে শুরু করি। আবার আমরা ঘুরে 5ই আগস্টের আমরা আদালতে এই কথা বলেছি, যদি তাই বলতে চান তাহলে সব বাদ দেন। লেট আস গো ব্যাক বিফোর 5th অগস্ট। 5th অগস্টের আগে ফিরে যাই, ওখানে গিয়ে দেখি না আমরা কোন জায়গায় ছিলাম। লেট আস স্টার্ট ফ্রম দেয়ার। 4th অগস্ট থেকে স্টার্ট করি, তখন তো রাজি না। এর অর্থ কি? এর অর্থ হলো যেটা সুবিধাজনক এটাকে পিক করা হবে, যেটা অসুবিধাজনক এটাকে বাদ দেওয়া হবে, যেটা সুবিধাজনক এটাকে চুজ করা হবে, যেটা অসুবিধাজনক এটা থেকে নিজেকে সরিয়ে নেওয়া হবে। দিস ইজ সিরিয়াস আরবিট্রারি অ্যাক্টিভিটি অফ পার্টিকুলার গ্রুপ অফ পিপল। শুড নট বি, নো ওয়ান শুড ডু দিস। এবং এইভাবে একটা রেভলিউশনের পরে একটা চার্টারকে অপ্রাসঙ্গিক করে ফেলার যদি ইনিশিয়েটিভ নেওয়া হয় তাহলে দ্যাট উড বি এগেইন এ পলিটিক্যাল ব্লান্ডার, এ লিগ্যাল ব্লান্ডার। জুডিশিয়ারি উইল বি ডিবেটেড এবং বিচার বিভাগের উপরে এই বন্দুক রেখে এই ধরনের কর্মকাণ্ড করা সঠিক নয় বলে আমরা মনে করি। গণভোটের প্রশ্নটাকে চ্যালেঞ্জ করেছেন, তো গণভোট তো হয়ে গেছে। প্রশ্নের উপর তো মানুষ মতামত দিয়ে দিয়েছে। প্রশ্নকে যখন হা না উত্তর দিয়ে দেওয়া হয় তখন প্রশ্নকে চ্যালেঞ্জ করার মানে কি? অর্থাৎ এখন আর প্রশ্নকে চ্যালেঞ্জ করা হচ্ছে না, এখন চ্যালেঞ্জ করা হচ্ছে গণভোটের রেজাল্টকে। যদিও বলছেন গণভোটের প্রশ্নকে, কিন্তু প্রশ্ন তো প্রশ্নের জায়গায় নাই। প্রশ্ন ইতোমধ্যে ফলাফলের জায়গায় চলে এসেছে, অর্থাৎ ফলাফলকেই চ্যালেঞ্জ করেছেন। এই জুলাই সনদ হয়েছে ঐকমত্যের ভিত্তিতে কিছু ডিসেন্টিং ছাড়া, এবং যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছে 2025 সালের নভেম্বর মাসে, সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে জনগণের সার্বভৌম ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারের সুপারিশ অনুযায়ী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এই আদেশ জারি করেন। এই আদেশটিকেও তারা বলছেন সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয়।